বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয়। সুন্নাত যেমন শরিয়াতের যাবতীয় বিশ্বাস ও ইবাদতগত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে, তেমনি বিদআত মুক্ত আকীদা ও আমলকেও বোঝানো হয়। অপরদিকে জামাত বলতে বোঝায় সাহাবী ও তাবেঈনগণের জামাত এবং তাদের অনুসারী পরবর্তী সকল যুগের উলামায়ে কেরাম, যারা কিতাব ও সুন্নাতে বর্ণিত মানহাজকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামায়াত দ্বারা উদ্দেশ্য হল মুসলিম উম্মাতের সেই দল যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সর্ব অবস্থায় আঁকড়ে ধরে থাকেন, যেমন সাহাবী ও তাবেঈনগণ, আর তাদের অনুসারী পরবর্তী হকপন্থী মুজতাহিদ ইমামগণ ও উলামায়ে কিরাম। অতঃপর কিয়ামত পর্যন্ত বিশ্বাসে, কথায় ও আমলে তাদের পদাঙ্ক অনুসারী ব্যক্তিগণ। নামকরণের কারণ। এই জামায়াতে অন্তর্ভুক্তদেরকে এজন্য আহলুস সুন্নাহ বলা হয় যে তারা সুন্নতকে ধারণকারী, সুন্নতের বিষয়ে অভিজ্ঞ এবং সুন্নত অনুসারে জীবন পরিচালনাকারী। আর আহলুল জামায়াত বলা হয় এই কারণে তারা হক বা সঠিক পথ ও পন্থাকে গ্রহণ করেছে, হকের উপর একতাবদ্ধ হয়েছে এবং মুসলমানদের সেই জামায়াতের পদাঙ্ক অনুসরণ করেছে যারা সুন্নতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। তারা হলেন সকল সাহাবী, তাবেঈ এবং তাদের অনুসারীগণ। একই সাথে তারা তাদের মধ্যকার মুসলিম নেতাদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তারা তাদের অনুগত্য থেকে হাত গুটিয়ে নেয় না। অর্থাৎ সুন্নাতের যথাযথ অনুসরণ, হকের উপর ঐক্যবদ্ধ থাকা এবং মুসলমানদের জামায়াত থেকে বিচ্ছিন্ন না থাকা তাদের মৌলিক নিদর্শন। এছাড়া এই নামকরণের উদ্দেশ্য আরও সুস্পষ্ট হয় পরিভাষাটির বিপরীত শব্দযুগল থেকে। অর্থাৎ সুন্নাহর বিপরীত হলো বিদআত আর জামায়াতের বিপরীত হলো ফিরকা বা বিচ্ছিন্নতা। যেহেতু এই দলটি বিদআত এবং মুসলমানদের জামায়াত থেকে বিচ্ছিন্নতাকে সর্বতোভাবে পরিহার করে, এজন্য দলটি আহলে সুন্নাহ ওয়াল জামায়াত হিসাবে পরিচিতি পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রথম সারির দল হলো সাহাবীগণ, কেননা তারাই সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সুন্নাত শিক্ষা লাভ করেছিলেন এবং অপরকে শিক্ষা দিয়েছিলেন। তারাই সুন্নাতের প্রতিরক্ষা দান করেছিলেন। সুতরাং তারাই প্রথম আহলে সুন্নাত হিসাবে পরিগণিত। তারা আহলুল জামাআহ এজন্য যে তাদের যুগে ইসলামের মধ্যে কোনো দল উপদলের সৃষ্টি হয়নি। অতঃপর পরবর্তী যুগে যারা সাহাবীগণের নিকট থেকে দ্বীন শিক্ষা লাভ করেছিলেন এবং তাদের অনুসৃত পথে পরিচালিত হয়েছিলেন এবং কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের অনুসৃত নীতিতে পরিচালিত হবেন, তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। কেননা তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে থাকেন এবং দ্বীনের মধ্যে নতুন পথ ও মতের আবির্ভাব ঘটান না। তারা মুমিনদের সর্বসম্মত কোনো নীতি থেকেও বিচ্যুত হন না। মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাত পৃথক কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নাম নয়, বরং ইসলামের পূর্ণাঙ্গ অনুসারীদেরই একটি বৈশিষ্ট্যগত পরিচয়। বিদআতীদের থেকে পৃথকীকরণের জন্য তাদেরকে এই নামে অভিহিত করা হয়েছে। নামকরণের উৎপত্তি। আহলে সুন্নাহ ওয়াল জামাত একটি প্রাচীনতম পরিভাষা। সাহাবীগণের জামাতকে সর্বপ্রথম এই নামে আখ্যায়িত করা হয়। মুসলিম সমাজে ধর্মীয় ও রাজনৈতিক ফিতনার আবির্ভাব শুরু হওয়ার পূর্বে মুসলমানদের ভিন্ন কোনো পরিচয় ডাকা হতো না, কিন্তু ফিতনার আবির্ভাবের পর মুসলিম সমাজ নানা দল উপদলে বিভক্ত হলে এই পরিভাষাটির ব্যবহার শুরু হয়। এই নামকরণের উদ্দেশ্য ছিল বাতিলপন্থীদের থেকে হকপন্থীদেরকে পৃথক করা। নামকরণের শরঈ ভিত্তি। এই পরিভাষাটি কোরআন, হাদিস এবং সালাফদের আসার থেকে প্রমাণিত। যেমন প্রথমত পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে এবং তার অবাধ্যতা করা ও তার নির্দেশকে অগ্রাহ্য করা থেকে সতর্ক করা হয়েছে। সুতরাং পরিভাষাটির প্রথমাংশে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের কথা উল্লেখিত হয়েছে, তা মূলত এই কোরআনী নির্দেশেরই প্রতিফলন। দ্বিতীয়ত পরিভাষাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সংগৃহীত হয়েছে। যেমন তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকো। সেই সাথে তিনি মুসলিম উম্মাতকে জামাতের সাথে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, ও আনা আমরুকুম বিখমসিন
আল্লাহু আমরানি বিহিন বিল জামাআ, অর্থাৎ আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি যে বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। প্রথমটি হলো জামাতবদ্ধ থাকা। আর যারা জামাত থেকে বিচ্ছিন্ন থাকবে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি ঈদা শিবরিন ফাকাদ খলাআ রিবকাল ইসলাম মিন উনকিহি ইলা আন ইয়ারজি, অর্থাৎ নিশ্চয়ই যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণও বের হয়ে যাবে সে যেন তার কাঁধ থেকে ইসলামের রজ্জুকে অপসারণ করে ফেলল যতক্ষণ না সে পুনরায় জামাতে ফিরে আসে। অপরদিকে নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে তিনি বলেন, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈন সিনতানি ওয়া সাবঈনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এর মধ্যে 72টি দল হবে জাহান্নামী আর একটি দল হবে জান্নাতি। সেই দলটি হচ্ছে আল জামাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থাৎ বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে থেকে একটি দল ছাড়া আর সবাই জাহান্নামী হবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি ও আমার সাহাবীগণের পথে অবিচল থাকবে। তিনি অন্যত্র বলেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালাহ। অর্থাৎ তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অচিরেই বহু মতভেদ দেখবে। সে সময় তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহ ও আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অবলম্বন করা। তা মজবুতভাবে ধারণ করো এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো এবং নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে অবশ্যই বেঁচে থাকো, কেননা দিনের নামে আবিষ্কৃত সকল নতুন বিষয় বিদআত, আর সকল বিদআতই পথভ্রষ্টতা। এই সকল হাদিস থেকে সুস্পষ্ট যে মুসলিম উম্মত দল উপদলে বিভক্ত হবে এবং বহু পথ ও মতের অনুসারী হবে। এ সময় নাজাতপ্রাপ্ত দল তারাই হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে এবং মুসলমানদের জামাতে নিজেকে অন্তর্ভুক্ত রাখবে, বিচ্ছিন্নতা অবলম্বন করবে না। সুতরাং এই নাজাতপ্রাপ্তদের দুটি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে এই দলটিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামকরণ করা হয়েছে। সালাফ বিদ্বানগণের বিভিন্ন বর্ণনায় এই দলটির নাম এসেছে, যা থেকে প্রমাণিত হয় যে কিতাব ও সুন্নাতের প্রকৃত অনুসারীগণ প্রাথমিক যুগ থেকে এই নামেই প্রসিদ্ধ ছিলেন। প্রসিদ্ধি লাভের কারণ, আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিভাষাটি প্রসিদ্ধ হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম সমাজে আবির্ভূত হওয়া প্রথম বিদআত তথা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, বায়াত ভঙ্গ করা, মুসলিম সমাজকে খণ্ড বিখণ্ড করা। খারিজি সম্প্রদায় প্রথম এই নীতি গ্রহণ করে, যার ভিত্তিতে মুসলিম উম্মাহর ঐকমত বিরোধী একটি নতুন মতবাদ ও চিন্তাধারার জন্ম হয়। তারা কাবিরা গুনাহের কারণে একজন মুসলিমকে কাফির ঘোষণা করে এবং তার জান ও মালকে হালাল করে নেয়। এমনকি তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত কাফির ঘোষণার মাধ্যমে হত্যা করে। এরই মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং মুসলিম উম্মাহর বন্ধন আরও শিথিল ও বিযুক্ত হতে থাকে। অতঃপর 41 হিজরিতে মুসলিম উম্মাহ আবারও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। অন্যদিকে খারিজিদের ওই নবতর নীতি গ্রহণের পরপরই রাফিঈ শিয়াদের আবির্ভাব ঘটে। তারা মিথ্যাচারের জন্য ব্যাপক কুখ্যাতি লাভ করে।
অতঃপর আবির্ভাব ঘটে কাদরিয়া গোষ্ঠীর, যারা তাকদীরকে অস্বীকার করে মুসলিম সমাজে ব্যাপক বিভ্রান্তির জন্ম দেয়। অতঃপর আবির্ভাব ঘটে জাহমিয়া এবং জাবরিয়া গোষ্ঠীর, যারা প্রচার করে যে মানুষ স্বীয় কর্মে কোনো স্বাধীন ইচ্ছা শক্তি রাখে না, সুতরাং মানুষ তার পাপ কর্মের জন্য দায়ী নয়। একের পর এক এই জাতীয় বাতিল ফিরকাগুলোর আবির্ভাব ঘটতে থাকলে বিদ্বানদের একটি দল এদের আকিদাসমূহ খণ্ডন করে গ্রন্থ রচনা করতে শুরু করলেন। তারা এ সকল গ্রন্থের নামকরণ করলেন কুতুবুস সুন্নাহ বা সুন্নাহর কিতাব। এ সকল বিদ্বান সুন্নাহর প্রতি তাদের বিশেষ আগ্রহ এবং সুন্নাহ সংরক্ষণের জন্য সহিহ ও জঈফ হাদিসের মধ্যে পৃথকীকরণ প্রচেষ্টার জন্য সুপ্রসিদ্ধি লাভ করলেন। তখন থেকে বিদ্বানদের এই দলটি আহলে সুন্নাহ ওয়াল জামাত হিসাবে পরিচিতি পান। পরবর্তীকালে প্রত্যেক যে ব্যক্তি সুন্নাহর যথাযথ অনুসারী এবং এর ভিত্তিতে মুসলিম উম্মাহর ঐক্যকামী হকপন্থীদের অনুসারী হলেন, তাদের উপাধি হয়ে গেল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ।